নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে সাংবাদিকের উপর দলবদ্ধ আক্রমণের ঘটনায় আটক এক। শিবসাগরের জেলা পরিষদের সিইওর 3টি বাড়িতে অভিযান সিএম ভিজিলেন্সের। বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না, আইন আনছে কেন্দ্র। কালভার্টের ভেতরে লুকোনো 2 কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করল কাছাড় পুলিশ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচরের সাংবাদিক নিগ্রহের ঘটনায় মূল অভিযুক্ত আবু মজুমদারের সহযোগী বেরেঙ্গার জাহির আব্বাস বরভুইয়াকে গ্রেফতার করল পুলিশ। গত 3 দিন আগে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিক সমীন সেন ডেকাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে রুমে আটকে দলবদ্ধ আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছিল। ঘটনার মূল অভিযুক্ত শিলচরের আবু মজুমদার। শিবসাগরের জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অশ্বিনী দোলের বাসভবনে অভিযান চালিয়েছে সিএম ভিজিলেন্স। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে তার 2টি জায়গায় তল্লাশি চালানো হয়। জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 3টি জায়গায় অভিযান চালানো হয়। 18 বছরের নিচে কিশোর কিশোরীরা ব্যবহার করতে পারবে না সোশ্যাল মিডিয়া, এমনই আইন শীঘ্রই বলবৎ করবে ভারত সরকার। এ নিয়ে ইতিমধ্যে খসড়া জারি করেছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। এই আইন বলবৎ করতে জনগণের পরামর্শ চেয়েছে সরকার। 18 ফেব্রুয়ারির পর বিবেচনা করা হবে এই আইন। ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ করা হয়েছে সোশ্যাল মিডিয়া। সড়কের কালভার্টের ভেতরে লুকিয়ে রাখা প্রায় 2 কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। ঘটনা বরখলার দামছড়ার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর হাফলং জাতীয় সড়কের কালভার্টের ভেতরে লুকিয়ে রাখা 11,000 নেশা জাতীয় কফ সিরাপের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের এক সাংবাদিককে নিজ ঘরে ডেকে নিয়ে রুমে আটকে দলবদ্ধ আক্রমণের ঘটনায় সরব হল শিলচর প্রেস ক্লাব। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এদিন পুলিশ সুপার নোমাল মাহাত্তার কাছে স্মারকপত্র তুলে দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ অন্যান্যরা জানান, সাংবাদিক সমীন সেন ডেকাকে ডেকে নিয়ে তার উপর দলবদ্ধ আক্রমণ করা হয়েছে। ঘটনার 3 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি। রাজনৈতিক চাপে না পড়ে এ ব্যাপারে পুলিশ সুপারকে কড়া পদক্ষেপ নিতে দাবি জানান শঙ্কর দে। ঘটনায় অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছিল। বহু মামলা রয়েছে তার বিরুদ্ধে, এমনকি অপহরণের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এমন একজন অভিযুক্ত ব্যক্তিকে এখনো পর্যন্ত সাংবাদিক নিগ্রহের ঘটনায় কেন গ্রেফতার করা হলো না, আমরা এ ব্যাপারে স্তম্ভিত। অথবা আমরা মনে করি যে সাংবাদিক সমীন সেন ডেকার উপর যে আক্রমণের ঘটনা ঘটেছে সেটা তার ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নয়, এটা এ অঞ্চলের সংবাদ মাধ্যমের উপর, সকল সাংবাদিকের উপর এক বিশেষ আঘাতস্বরূপ। এটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। আমরা স্তম্ভিত যে আবু আহমেদ মজুমদার কিভাবে এত প্রভাবশালী হলেন, তিনি কিভাবে এত ক্ষমতা দাপট দেখাতে পারেন, তিনি কিভাবে এত বেপরোয়া হয়ে যেতে পারেন যে একজন সাংবাদিককে তার বাড়িতে আটকে রেখে দরজা বন্ধ করে দিয়ে সংগঠিতভাবে বাইরে থেকে গুন্ডাদের এনে এবং যারা পেশাগতভাবে গুন্ডা এমন ব্যক্তিদের এনে তাকে বেধড়ক মারধর করা হয়েছে, ইন্টারনাল ইনজুরি করা হয়েছে, তার শরীর ভীষণভাবে ভেঙে পড়েছে। যত দিন যাচ্ছে তিনি নানা রোগে আক্রান্ত হচ্ছেন। 2 দিন পেরিয়ে গিয়েছে ঘটনার, আজকে 3 দিনে পড়ে গিয়েছে, কিন্তু
এখন পর্যন্ত পুলিশের যে নমনীয় দৃষ্টিভঙ্গি সেটা আমাদের অবাক করে দিয়েছে। এদিকে তদন্তক্রমে অভিযুক্ত আবু আহমেদ মজুমদার সহ অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। মাননীয় সাংবাদিক বন্ধুসকলে আজি এটা তেওঁলোকে এটা মেমৰেণ্ডাম দিছে যে এগৰাকী সাংবাদিক বন্ধুৰ বিৰুদ্ধে এজন ব্যক্তিয়ে তেওঁ শাৰীৰিকভাৱে নিগ্ৰহ কৰা যি অভিযোগ আছে সেই অভিযোগটো আমি গ্ৰহণ কৰিছোঁ। আমাৰ ইতিমধ্যে এই সংক্ৰান্তত আমাৰ মোকদ্দমা ৰুজু হৈছে। আমি জোৰ তদন্ত কৰিম আৰু তদন্তৰ কালত যি আহে তদন্তৰ কালত তাৰ যিটো পুংখানুপুংখ যি সত্য আছে এটা পোহৰলৈ আহিব আৰু সেই যিকেইজন ব্যক্তি ইয়াৰ লগত জড়িত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। ব্যক্তিগত সড়কে কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে রামকৃষ্ণনগর গান্ধীনগর জিপির প্রাক্তন সভাপতির বিরুদ্ধে। তথ্য লোপাট করতে আড়ালে তথ্য ফলক বসানোর অভিযোগ প্রাক্তন সভাপতির বিরুদ্ধে। একই সঙ্গে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সঠিক তদন্তের দাবি উঠেছে। অভিযোগ মারাত্মক অভিযোগ। প্রথমত যিনি আমাদের মাননীয় বিধায়ক এলাকার উন্নয়নে নিরলস প্রচেষ্টা তিনি চালাইতেছেন এবং ব্যক্তিগতভাবে কাজ করাইরা প্রেসিডেন্ট এপি এদের অনেক সময় ধমক দেয়, তোমরা কি কাজ করো, আমারই তো দেখতে লাগে, আমি তো কাজ করতেছি। তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, কারণ নেতা গান্ধীনগর যে গণেশ মন্দির যে কমিটি আছে, আমি এক্স প্রেসিডেন্ট, সেই সময় তিনি যখন প্রথম গণেশ মন্দিরে আইসেন সেই সময় থেকে তার সঙ্গে আমার পরিচয়। তাইনিও আমাকে ভালোভাবে চিনেন। সেই বিধায়কের ফলক, নামাঙ্কিত ফলক যদি লাগাইতেই হয় কেন রাস্তার উপরে লাগাইলা না? গাড়ি থেকে যাইতেও তো মানুষে দেখতে পারতো। হ্যাঁ, আমরা গর্ববোধ করতাম যে বিধায়কে আমরা এইটা ব্যক্তিগত রাস্তাতে তাই সরকারি পয়সা দিয়ে বানাইয়া দিছুন। কিন্তু আমরা তো এটা চাইছি না। তথাপিও দেখা যায় বিধায়করে অপমানিত করতে গিয়া কালবাটের নিচে তার ছোট্ট একটা ফলক লাগানি হয়েছে, তা দিয়ে আমরা পায়ে চলাচল করমু। তার নামটা কি পায়ের নিচে থাকার লাগিয়া রিয়া অনন্তকর প্রেসিডেন্টে এই প্রচেষ্টা করছেন, এক্স প্রেসিডেন্ট। এবং যেই কোন রাস্তার কথা কইরা, কোন জায়গা? এটা বিরোজনন্দপুর, আমার বাড়ির রাস্তা। আমার ব্যক্তিগত রাস্তা। ফলকটা কিভাবে ব্যবহার করা হয়েছে? একদম নিচে, যেখানে উপরের প্লেটের একদম নিচের দিক বর্জ্য পদার্থ যেদিকে যাইব সেই সাইডে দিয়ে একটা ছোট্ট করে একটা ফলক লাগানো হয়েছে বিধায়কের। সেই ফলকটা যদি সুন্দর করিয়া রাস্তার মধ্যে বড়ভাবে লাগানো হইতো আমরা তবু আনন্দিত হইতাম। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয় তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ।
আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের ক্যাশ মেমো নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে। কোনো সরকারি বিভাগে কি ক্যাশ মেমো থাকতে পারে? এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। কোনো ধরনের রিনিউ না করে দাড়িপাল্লার রিনিউ করা কাগজ ধরিয়ে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি রাজুদের এক বিশেষ রিপোর্টে। মালিকে ডাইরেক্ট না করে যে রিনিউ করা হয়েছে না তার কথা কাগজ ধরে দেবো। মালিকের সব কোয়েকশন মালিকের জিগাও মালিকের সামনে একটু আসুন। আপনি এই যে মালিক, এই না আমার মালিকের জিগাও। আপনার মালিক এখানে দিয়ে দাও। আপনি তারে নিয়ে দিছুন আপনার কাগজ আপনাকে ইয়ে করুন কিটা লাগিয়া। হ্যাঁ, আপনার নাম কি দেয়া দাদা? আপনার নাম কি দেয়া? ভিডিও করতে নি আমরা করেন করেন। ঠিক আছে, এই কাগজটা ওই ভদ্রলোকে আনিয়ে দিছুন। পাল্লা রিনিউ না করিয়া অভিযোগ করছে ওই মানুষটাই, আর আমার হ্যাঁ ভিডিও করে রবি। হ্যাঁ ঠিক আছে, ভিডিও কর ভিডিও কর। আর ইউ সাংবাদিক? আর ইউ রিপোর্টার? Are you reporter? Yes, I am reporter. Yes, yes, I am reporter. Show me your. Who are you? Who are you? Show me your ID card. Who are you? Yes, show me your ID card. I can show. Okay. I can show. If you are right person, then okay, no problem. Yes. तुम्हारे शो करते लगता हमारा ID card. Yes. Why not? তোমার হাতে দিব না ভাই। তুমি এই আই কার্ডের মর্ম বুঝতে না। এই আমার আই কার্ড, এই দেখো ভিডিও, এই লোকে আমার আই কার্ড। দেখ দেখ আই কার্ড দেখ। পূর্বাঞ্চল। Yes. You are right person. Yes. I am right na? Yes. So who are you? I am general person
জেনারেল পারসন কন্টাক্ট মাই বস গভর্নমেন্ট কাগজ তোমার কাছে কেমনে হয় ভাই গভর্নমেন্টের কাগজ তোমার কাছে কে দিল মাই বস হ্যাভ এ রাইট বসের নাম কেটা তোমার বসের নাম কেটা ইউ ক্যান আস্ক देम your boss Boss is your. no problem And you say what is your boss name? not at all 1 minute No. বসের নাম কো পাতা সত্যি দেব। এটা কোন জায়গা দাদা এটা কালাইন বাজার। কি তো হইছে আজকে ঘটনা কোন না রিনুয়েলের কাগজ পাল্লা রিনুয়েল ইলেকট্রনিক পাল্লা আমার আর কি। আচ্ছা রিনুয়েল না করিয়া আমার দোকানে কাগজ লই আইছে তারা টাকা নিত। আচ্ছা ওটাই কে ছিল এটা কে জানি না আমি চিনি না আইয়া আমারে ফোন করছে ফার্স্টে বিক্রম নাম দেখছি তো আমারে ফোন করছে দাদা একটু কই আপনি বাজারও নি আমি বলছি না আমি তো বাজারও না আমি গরো আছি কইছে আপনার রিনুয়েলের কাগজটা পাল্লা রিনুয়েলের কাগজটা তাই আমি কেউ দোকানও দিলেইতাম নিরম কেউ জানাশোনা আসেনি যে কই টাকাটা তো আমি বলছি না আমি আওয়ার পরে দেখছি যে আমার নামে রিনুয়েলের কাগজ তারপরে আমি জিজ্ঞেস আমার পাল্লা তো রিনুয়েল হয়েছে না তে কাগজ কেল লেগিয়া এটা দিয়া ফাটাইছে আগামী 18 জানুয়ারি শ্রীভূমির উজানডিহি প্রয়াত শাহ সুফি সাইয়েদ রফিকুল ইসলামী মাদানীর ইসালে সওয়াব এবং আনোয়ারে মাদানী রফিকিয়া মাদ্রাসার বার্ষিক জলসার পাশাপাশি দস্তরবন্দি মেহফিল অনুষ্ঠিত হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন মৌলানা সাইদ জুনাইদ আহমেদ। দেশবাসী আল্লাহ লাখ লাখ শুকরিয়া প্রতি বছরের ন্যায় এবারও 18 জানুয়ারি কুতুবুল আফতাব জুদ্দাতুল আরিফিন হযরত শাহ সুফি সৈয়দ রফিকুল ইসলাম মাদানী আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব অনুষ্ঠিত হইব। এই উপলক্ষে আপনারা প্রত্যেকের কাছে আমার দাওয়াত রইল আপনারা অকল তসিব আনতা যাতে রাস্তাঘাটে প্রোটোকল মেনটেন করি আপনারা আইবা মাইক সাইকে সমস্ত না বাজাই আপনারা আইতে আমার অনুরোধ রইল। আর সকল তসিবানবার এই খবরটা এসে অন্য রেখইয়া আমার কর্তব্য সমাপন করার চেষ্টা করব। কাঠিগড়ার শিবনারায়ণপুর গ্রামের একাংশ জনগণ আজও পাননি বন্যার সরকারি ক্ষতিপূরণ। এ নিয়ে তারা স্থানীয় সার্কেল অফিসারের দ্বারস্থ হয়েছেন। সিওর মাধ্যমে জেলা শাসকের কাছে তারা পাঠিয়েছেন স্মারকপত্র। শীঘ্রই তারা বন্যার ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। আমি শিবনারায়ণপুর 1 নম্বর ওয়ার্ড সদস্য 3-4 মাস আগে ফ্লাড করছে বিরাট বড় পাটোয়ারি হেডমাস্টার 3-4 দিন ইনকোয়ারি করছেন করার পরে দেখা গেছে প্রকৃত মানে 2 জন ফ্লাড ড্যামেজ একদম ফুলফিল এরা বাড়িঘর ছাড়িয়ে অন্য জায়গায় রয়েছে। এরপরে অনেক ক্ষতিগ্রস্ত মানুষ আছে কিন্তু যারা দেখা যায় প্রকৃত হিতাধিকারী এরা 1 টাকাও নয় অ্যাকাউন্টে কিন্তু সাধারণ কিছু মানুষে পাইছে। এর লাগিয়া সাধারণ মানুষ আমার খুব মানে বিরক্ত করে সবসময় যার ধরুন আমি সার্কেল অফিসারের দ্বারস্থ হয়েছি সব মানুষ নিয়ে এবং সার্কেল অফিসারের আজকে আমরা একটা সংবাদ দিয়েছেন যাতে মানে স্টেপ বাই স্টেপ ঢুকবো বলে আমরা আশ্বাস দিয়েছেন। কিছু মানুষের টাকা ঢুকছে কিছু মানুষ যারা টাকা পাইছে এরা প্রকৃত হিতাধিকারী নাই না এর মধ্যে মাঝে মধ্যে আছে কিন্তু সব নাই। একটা ভাঙি গেছে ভোল্টেমে সারে দিয়েছেন গিয়া পাটোয়ারি সারে আর মাস্টরে দিয়া দিয়েছেন দিয়া দেওয়ার বাদে আমার টাকাটা এখন পর্যন্ত আমি ঢুকছেন আমি ঘর দ্বারা কাম করাইতাম পারি না। আমি দিন মাসের মানুষ আমি আপত্তি চালাই আমার পয়সাটা কীভাবে সরকারের কাছ থেকে পাওয়া যায় ওটা তাইন কইছেন আমরা তো দিবার মালিক দিলেইছি কিন্তু আমরা কোনটা করতাম নাই পয়সাটা তোমার দ্বারা চেক করো আমরা চেক করে এই পয়সাটা ঢুকছে না। অনেক শুকনার মানুষের পয়সাটা পাইছি আমরা ফ্ল্যাট 3-4 মাস কষ্ট করছি কিন্তু পয়সাটা পাইছি না ঘর আবহাওয়া তো ঠিক করতাম পারছি না। আমরা তো 4 মাস দলের মধ্যে আসলাম আমরা তো টাকা টুকা পাইছি না কিচ্ছু পাইছি না আর দলের মাঝে খুব আমরা কষ্ট করছি টান ক্ষতিগ্রস্ত করছে ছাগল টুগল মুরগি টুরগি সব দলে করছো সার্ভে করিয়া তো আর পাইলাম না তো কি সারে কইছো আস্তে আস্তে ঢুকবো। আমার নাম জিয়াউদ্দিন আমি নিজেই সার্কেল অফিসও এই জমা দিছি আমার কাছে কাগজ এখনো আছে এই দেখেন এটা জমা দিছি এটা আমরা দুইজনের দুইটা দিচ্ছি এই দুইটা কপি আমার কাছে আছে কিন্তু এখন আমরা পয়সা পাইছি না। আমরা দাবি এইটাই যে প্রকৃত হিতাধিকারী যারা এরা পয়সা পাইছে না কিন্তু অনেক মানুষ আমরা নিজে দেখছি যে তারা গড়ে জল উঠিছে না তার বাদে তারা পয়সা পাইছে কিন্তু আমরা অনেকে গড়ে জল উঠিছে অথচ রিলিফও পাইছি না বা বিভিন্ন টাকা সরকার সেটাও পাইছি না। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সরকারি পদক্ষেপ যে যারা প্রাপ্য যারা পায় না অন্যরা পাইলে আমরা সার্কেল অফিসের মাধ্যমে এটা বলতাম চাই যদি আমরা এই পয়সাটা পাইলে এটা তো বেশ ভালো সার্কেল অফিসের মাধ্যমে যদি পাই না আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব।
সদ্য অবসর নেওয়া কাছাড় জেলার সিনিয়র ড্রাগস ইন্সপেক্টর সুশান মজুমদারকে বিদায়ী সম্বর্ধনার পাশাপাশি বর্তমান সিনিয়র ইন্সপেক্টর ইলিয়াস মণ্ডলকে স্বাগত জানালো এসকে ফার্মা। গতকাল সন্ধ্যায় শিলচরের এক হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন শান্তনু ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পুর কমিশনার সজল আচার্য, শিলচর জেলা কংগ্রেসের জন চৌধুরী, আইনজীবী সুপর্ণা মজুমদার সহ অন্যান্যরা। প্রথম হলো আমাদের চাকরিতে মেন হলো প্রথম হলো ফেসিলিটেটর, তারপর হলো ইন্সপেক্টর। একজনকে যদি আমি গাইড না করি ওর উপরে ইন্সপেকশন কী করবো? প্রথম তাকে ওকে শেখাতে হবে যে ভাই এইভাবে এইভাবে কাজ করতে হয়। সুতরাং ওরা আমাকে কোঅপারেট করেছে। 94-এ আমি জয়েন করেছি কোন, তারপর শিলচর। 94 থেকে আপনার চাকরি জীবনের সূচনা হয়েছে। আর কিছু কাজও করেছি এলআরসিআর হিসাবে সুভাষনগর। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচরের সাংবাদিকের উপর দলবদ্ধ আক্রমণের ঘটনায় আটক এক। শিবসাগরের জেলা পরিষদের সিইওর 3টি বাড়িতে অভিযান সিএম ভিজিলেন্সের। আঠেরো বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না, আইন আনছে কেন্দ্র। কালভার্টের ভেতরে লুকোনো 2 কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করল কাছাড় পুলিশ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।